আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, আমি যদি নিজকে মুসলিম দাবি করি, তাহলে মুসলিমের প্রতিটি কাজ হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু যেভাবে বলেছেন, ঠিক সেভাবেই আমাদের করতে হবে। আজকে এই পবিত্র জুম্মার দিন, আজকের এই জুম্মার দিনটা হয়তোবা অনেক মুসলিমদের জন্য শেষ দিনও হতে পারে। মনে রাখবেন, কাজেই প্রতিটি মুহূর্তের জন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন, আসুন আমরা সবাই মিলে বেশি বেশি করে নবীজির উপরে আমরা সালাত, যেটাকে আমরা দুরুদ বলে জানি, সেটা পড়ি। সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লামা। মনে রাখবেন, সহিশুদ্ধ দুরুদই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নতুবা নয়। আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, আমি যদি নিজে ইসলামের আইনের উপর প্রতিষ্ঠিত না থাকি, আমার উপরে যা ফরজ ওয়াজিব সুন্নাহ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমি পালন না করি, পৃথিবীর কোটি মানুষ আমার জন্য দোয়া করলেও আল্লাহ সে দোয়া কবুল করবেন না। মনে রাখবেন, কোনো বেপর্দা মহিলা সারা জীবন বেপর্দায় ছিল, তার রূপ যৌবন মানুষকে দেখিয়েছে, প্রদর্শন করেছে, ছেলেরা তার জন্য পাগল হয়েছে, মনে মনে অনেক জিনা করেছে। এই ধরনের মহিলাদের জন্য দোয়া করলে কখনো আল্লাহ দোয়া কবুল করবেন না। মনে রাখবেন, একটি মানুষ নিয়মিত সালাত না আদায় করলে তার ঈমান থাকে না, সে কুফুরে লিপ্ত হয়ে যায়, আর কুফুরির বিপদী শব্দ হলো কাফের। তাই আসুন আমরা সবাই আমার পরিবার পরিজন নিয়ে সঠিক সুন্দরভাবে আল্লাহর নবী যেভাবে সঠিক পথ দেখিয়েছেন, ঠিক সেই পথটি পালন করার জন্য চেষ্টা করি। মনে রাখবেন, অন্যের জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে আমার পরিবার, আমার ছেলে মেয়ের জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে। আমি যত বড় আবাদত করে নেওয়া হই না কেন, যদি আমার স্ত্রী পর্দায় না থাকে, আমার ছেলে মেয়ে পর্দায় না থাকে, তাহলে আমি মুসলিম নয়, আমি দায়ুস জান্নাতে প্রবেশ করবেন না। তাই সবাইকে আজকে এই পবিত্র জুম্মার দিন অনুরোধ করলাম, আসুন আমরা সবাই বেশি বেশি করে নবীর উপরে সালাত পড়ি, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে দিন পালন করি, সকাল সকাল সবাই মসজিদে গমন করি এবং 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুন্দরভাবে জীবনযাপন করি, সহিশুদ্ধ আমল করি, জাল জয়ীব মানুষের বানানো সকল কিছু পরিহার করি, সুন্দরভাবে জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ।